সংসার সংসার কইরা ভবে রে কন্যা, আরে সংসার সংসার ভবে রে করলাম না বন্দেগি, আরে কে মনে কাটা আইব মনরি, অন্ধকার কবরের জিন্দেগি রে অমন্তর গুনাই গুনাই গে এলো রে। সুদ খায়া বড় লোক হইয়া, সুদ খায়া বড় লোক হয়ে আসে ছোট অবস্থায় যে যাদের সাথে বন্ধুত্ব ছিল, এখন তো বেটা টাকাওয়ালা হয়ে গেছে, পয়সাওয়ালা, সুদ ঘুষ খায়া এখন আর বন্ধুদেরকে চিনে না, গরিব বন্ধুদেরকে। কথা কোন আছে না? আরে সুদের টাকা খায়া বন্ধু হইছে বড় লোক, দেখলে তারে সালাম দেয় রে হাজার হাজার লোক। কথা কন, কথা কন, কথা কন। আপনাদের এমন সুদ ঘুষ নাই, নাই মনে নাই? হ্যাঁ, লাখে কত মারে বছরে? লাখে কত? 30-10,000। এবারে সরল মানুষ অনুসরল যুগে ফিরে দিচ্ছে। বছরে 1,10,000, 50 অর্ধেক অর্ধেক। কথা কন। আরে সুদের টাকা খাইয়া বন্ধু হইছে বড় লোক, দেখলে তারে সালাম দেয় রে হাজার হাজার লোক। কথা কন ঠিক কিনা? আরে সুদ খাইলো না ঘুষ খাইলো, এইটাতে হার টাইম নাই। অনুষ্ঠান করছে, অনুষ্ঠান কইরা টাকাওয়ালা পয়সাওয়ালাদেরকে দাওয়াত দেই বাছট কইরা কইরা। এখন তো যে ফত আর যে ফত না, যে ফতের আয়োজন করলেও আগে লিস্টি করে টাকাওয়ালা পয়সাওয়ালা দিবে। কথা কন, কথা কন ঠিক কিনা? আরে যে ফত তো গরিব মানুষের লাগা। কথা কন, আরো জোরে বল। টাকাওয়ালা পয়সাওয়ালা গুলারে আর আমনের বাপের কবর খুরবার লাগিয়া, আমনের মায়ের কবর খুরবার লাগিয়া বিচারেন গরিব মানুষটি। আরে কথা বল না কেন? আমনের বাবার কবর ঘুরার জন্য তখন যাইতেন না বড় লোক, যাদেরকে না খাওয়াইয়া পেট বড় করছিলেন, এদের কাছে যান না গিয়া খুন্তি কুদালে আমার আব্বার কবরটা করে দো না, বলে আমার টাইম আছে রে। হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলা কবর থেকে উইটা হাসরের দিকে উঠতে থাকবে, হাসরের দিকে যাইতে থাকবে, হাসরের মাঠ, হাসরের মাঠের দিকে যাইতে থাকবে। কিছু মানুষ ডাইরেক্টলি কবর থেকে উঠে তারা হাসরের মাঠ দেখবে না, হাসরের মাঠে তাদের উঠা লাগবে না, তারা ডাইরেক্টলি কবর থেকে উঠেই জান্নাতে চলে যাবে। এত আস্তে সুবহানাল্লাহ মানলাম না, জোরে কোন। এখানে এমন কেউ আছেন যে হুজুর আমি তো মরতাম না, তে কবরও যাইতাম না, হাসরও লাগতো না, এমন কেউ আছেন? আবে হায়াত লয়ে আইছেন, এজরে কোন আছেন? এমন কেউ নাই, সবাই যেতে হবে কবরে। কথা বলেন আরো জোরে কোন ঠিক কিনা? কবরে যেতে হবে, হাসরের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। তো যেদিন সিংহা ফু দিবে, সিংহা ফু দিবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কবর থেকে মানুষগুলা উঠে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়তে থাকবে। সবাই উলঙ্গ, সবাই উলঙ্গ অবস্থায় দৌড়তে থাকবে হাসরের ময়দানে। কিন্তু আমার আল্লাহর কিছু প্রেমিক বান্দা, আমার নবীর কিছু প্রেমিক উম্মত যারা কবর থেকে উঠে, এরা ডাইরেক্টলি আর হাসরের ময়দানের দিকে যেতে হবে না, কিয়ামতের মাটির দিকে যেতে হবে না, ফুল সিরাতের ফুল পার হতে হবে না, মিজানের পাল্লার কাছে তাদের টান ওজন হবে না, এরা ডাইরেক্টলি কবর থেকে উঠে জান্নাতে চলে যাবে। এই দিক দিয়ে হাসরের ময়দানের এত ভয়াবহতা, হাসরের ময়দানের এত কঠিন অবস্থা, এরা কিছুই দেখবে না, কিছুই জানবেই না। আমার নবী বলেন, কবর থেকে হাসরের ময়দানে মানুষ যাইতে গিয়ে 3 প্রকারের হবে। একদল মানুষ হেঁটে হেঁটে যাবে, একদল মানুষ হেঁটে হেঁটে যাবে, আর একদল মানুষ যাবে আল্লাহর তৈরি জান্নাতের কিছু কিছু জীব পাঠানো হবে, কিছু সাওয়ারি পাঠানো হবে। এই সাওয়ারির উপরে সায়ের হয়ে তারা জান্নাতের দিকে যেতে থাকবে। আবার কিছু মানুষ কবর থেকে উঠে এরা হাইটেও যেতে পারবে না, আবার কিছু বাহনও থাকবে না যে বাহন দিয়ে তারা
যাবে হাসরের ময়দানে, এরা কি করবে? এরা পায়েও হাঁটার ক্ষমতা তাদের থাকবে না। তারা কি করবে? পা দুইটা উপরে থাকবে, মাথাটা নিচের দিকে থাকবে, এই মুখ দিয়া দুইটা টুট দ্বারা, নাক দ্বারা, কপাল দ্বারা শেষরায়া শেষরায়া, মাটি দিয়া শেষরায়া শেষরায়া তারা হাসরের ময়দানে উঠবে। আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। তিন ধরনের হয়ে যাবে হাসরের ময়দানে, কবর থেকে যাইতে গিয়া তিন ধরনের, তিন শ্রেণীর লোক হয়ে যাবে। এখান থেকে বাছর শুরু হয়ে যাবে, এখান থেকে বাছর। যাদের ঈমানি চেতনা কম ছিল, যাদের ঈমানি পাওয়ার কম ছিল, তারা হাইটা হাইটা যাবে। আর যাদের ঈমানি চেতনা বেশি ছিল, আল্লাহ রাসূলের প্রেম বেশি ছিল, এরা যাবে আল্লাহর তৈরি জান্নাতের ভিতর থেকে বাহন পাঠানো হবে, তাদেরকে বাহন দিয়ে হাসরের ময়দানে নেওয়া হবে। আর যারা টুট দ্বারা, নাক দ্বারা, চোখ দ্বারা, কপাল দ্বারা শেষরায়া পা দুইটা উপরে থাকবে, এরা থাকবে কাফের, বেঈমান, মুনাফিক। কাফের, বেঈমান, মুনাফিক, এদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নাম। ডাইরেক্টলি হাসরের ময়দান থেকে একবারে জাহান্নামে চলে যাবে। এদের আর হিসাব নিব কি? ঈমানই তো নাই। যার ঈমান নাই তার তো হিসাবের দরকার নাই, যার ঈমান আছে তার হিসাব হবে। এবার ঈমানের পরে নেক কতটুকু না গুনাহ কতটুকু, হিসাবটা হবে। কিন্তু যার ঈমানই নাই সে তো বিনা হিসেবে জাহান্নামী। কথা কন। এই জন্য আমরা বলি যে ঈমানটা মজবুত রাখেন। আমল কম আর বেশি, আমল তো করতে হবে ঠিক আছে, কিন্তু কম আর বেশি ঈমানটা মজবুত রাখবেন। ঈমানটা কি? ঈমান হলো আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, মহব্বত, প্রেম, অন্তরে অন্তরে, কলবে কলবে, অন্তরে অন্তরে, কলবে কলবে আল্লাহু আকবার বলে। আমরা আছি। আপনারা খুশি না বেজার? আর যেরকম খুশি না বেজার? এবার একটু মহব্বতে শুনেন তো। যারা কবর থেকে ডাইরেক্টলি উঠে জান্নাতে চলে গেল, এরা হাসরের ময়দানের ভয়াবহতা দেখলো না। হাসরের ময়দানের কঠিন অবস্থা, ওয়াজ করতে গেলে রাতের পর রাত চলে যাবে, হাসরের ময়দানের ওয়াজের বয়ান শেষ হবে না। এখন শুনেন, আমি যতটুকুই পারি আপনাদের সামনে একটু বর্ণনা করব, একটু গভীর মনোযোগে শুনেন। আমার দয়াল নবী, মায়ার নবী বলতেছেন, কিছু লোক ডাইরেক্টলি কবর থেকে উঠেই তারা জান্নাতে চলে যাবে। তো জান্নাতের ফেরেশতারা বলবে, কিও তোমরা কি হাসরের ময়দানের ভয়াবহতা দেখো নাই? তোমরা দি জান্নাতে পাখির মতন উঠতেছো, তোমরা কি মিজানের পাল্লার কাছে যাও নাই? তোমরা কি ফুলসিরাতের ফুল পার হতে হই নাই? তোমরা কি হাসরের ময়দানের ভয়াবহতা দেখো নাই? তোমরা দি জান্নাতে ফুরছো ডাইরেক্ট, হাসরের ময়দানের খবর নাই। আল্লাহর বান্দাগুলা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, ইমানদার, নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিকরা ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমরা হাসরের ময়দানের ভয়াবহতার খবর আমাদের কাছে নাই। আর মিজানের পাল্লার কাছে টান দেওয়া হবে না কুজন আমাদেরকে, আমরা মিজানের পাল্লার কাছে যেতে হয় নাই। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমরা মিজানের পাল্লার কাছে যাই নাই, আমরা ফুলসিরাতের ফুলের কাছে যাই নাই, আমরা জাহান্নাম দেখি নাই, আমরা মিজানের পাল্লার কাছে যাই নাই, আমাদের নেক ওজন হই নাই, বদ ওজন হই নাই গো ফেরেশতারা। আমরা মিজানের পাল্লার কাছে যেতে হই নাই, আমরা ফুলসিরাতের ফুলের কাছেও যাই নাই, আমরা জাহান্নামের গেটও দেখি নাই, আমরা ডাইরেক্টলি জান্নাতে চলে আসছি। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহর বান্দারা রে, ও আল্লাহর বান্দারা শোনো, কেন কেন তোমরা কোন নবীর উম্মত? তোমরা কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত হওয়ার কারণে তোমরা এইরকম ভাবে ডাইরেক্টলি জান্নাতে চলে আসছো? কোন আমল করার কারণে তোমরা ডাইরেক্টলি জান্নাতের ভিতরে চলে আসছো? একটু বর্ণনা দিতে হবে, একটু আমাদেরকে জানাইতে হবে। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহর প্রেমিক গুলা ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা গো,
শোনো শোনো, আমাদের তেমন কোনো আমল নামা নাই, আমাদের তেমন কোনো ইবাদত নাই, আমাদের তেমন কোনো রিয়াজত নাই, আমরা তেমন কিছু বলতে পারি না। তবে জানি আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীরে না বানাইলে আল্লাহ কুল কায়নাতের কিছুই বানাইতো না গো। যেই মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনকে না বানাইলে কুল কায়নাতের কিছুই বানাইতো না। যেই নবীর জন্য সাজাইছে আল্লাহ হাসরের ময়দান, যেই নবীর জন্য সাজাইছে জান্নাতের বাগান, আখিরি জামানার দয়াল নবীর উম্মত আমরা গো। এতটুকু বলতে পারি। আর একটা আমল আছে আমাদের মনে পড়ে, একটা আমল আছে, আমরা খাইলেও বলতাম আলহামদুলিল্লাহ, খাইলেও বলতাম আলহামদুলিল্লাহ, না খাইলেও বলতাম আলহামদুলিল্লাহ। এতটুকু আমরা জানি, আমরা সদা সর্বদাই আল্লাহর উপরে রাজি খুশি থাকতাম। কষ্টের মধ্যে থাকলেও বলতাম আলহামদুলিল্লাহ, শান্তির মধ্যে থাকলেও বলতাম আলহামদুলিল্লাহ। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, একটু গভীর মনোযোগে শুনেন। এই লোকগুলা বলতে থাকবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা শোনো, আরেকটা আমল আমাদের ছিল, আমরা দুনিয়াতে আরেকটা আমল করতাম গো। আরেকটা আমল ছিল, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, সদা সর্বদাই অন্তরে ভয় ছিল আল্লাহর, মহব্বত ছিল নবীজির। এতটুকু আমরা বলতে পারি, আর কিছু বলতে পারি না। আমরা প্রকাশ্যেও আল্লাহকে ভয় করতাম, আবার গোপনেও আল্লাহকে ভয় করতাম। প্রকাশ্যে আমার নবীকে ভালোবাসতাম, আবার গোপনেও আমার নবীকে ভালোবাসতাম। চিল্লায়ে কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতারা রে, ও আল্লাহর ফেরেশতারা গো, একটু শোনো। এই দুইটা আমলের কথা আমাদের মনে পড়ে। একটা আমল হইল আল্লাহ রাসূলের ভালোবাসা ছিল, ভয় ছিল অন্তরে। আরেকটা আমল ছিল, আমরা খাইলেও বলতাম আলহামদুলিল্লাহ, না খাইলেও বলতাম আলহামদুলিল্লাহ। অর্থাৎ সদা সর্বদাই আল্লাহর উপরে খুশি থাকতাম, রাজি থাকতাম, বেসুবরি করতাম না, আল্লাহর নাফরমানি করতাম না, আল্লাহর উপরে নারাজ হইতাম না। ফেরেশতারা ডাক দেয়া কই, আল্লাহর বান্দারা রে, ও আল্লাহর বান্দারা, এর থেকে বড় আমল আর হতে পারে না, এর থেকে বড় রিয়াজত আর হতে পারে না, এর থেকে বড় ইবাদত আর হতে পারে না। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসা থেকে বড় ইবাদত আর কিছু হইতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর উপরে খুশি থাকা, আল্লাহর উপরে রাজি থাকা, খাইলেও বলা আলহামদুলিল্লাহ, না খাইলেও বলা আলহামদুলিল্লাহ, এর থেকে বড় ইবাদত আর হইতে পারে না। এই জন্য তোমরা হাসরের ময়দানের ভয়াবহতা দেখো নাই, আর মিজানের পাল্লার কাছে যেতে হয় নাই, ফুল সিরাতের ফুল পার হতে হয় নাই। এত কঠিন ময়দান, হাসরের ময়দান, মাথার আধা হাত উপরে সূর্য, নিচে তামার জমিন, মানুষগুলা ঘামে সাঁতার কাটবে, আরে কানতে কানতে চোখের পানি, কারো হাঁটু পানি হইয়া যাইব, আরে কারো গলা পানি হইয়া যাইব, কারো কোমর পানি হইয়া যাইব, কারো সাঁতার পানি হইয়া যাইব, আইরে কানতে কানতে চোখের পানি শেষ হইয়া যাইব, রক্ত বের হবে, রক্ত শেষ হইয়া যাইব, চোখ থেকে পুষ বের হবে, এরপর আল্লাহর দয়া হবে না, এরপর আল্লাহর মায়া হবে না। হাসরের ময়দান এত কঠিন ময়দান। আল্লাহু আকবার বলেন। আরো যেরকম ইয়া রাসূলুল্লাহ। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন। রে ভোলাভান, মুরব্বীরা না বয়স বেশি হয়েছে গা, তোমরা তো বয়স কম, তোমরা পারো না? এ ভোলাভান পারোনি? আরে তোমরা তো গান টান দিলে ওই যে রাস্তা দিয়ে যায় আর গান বাজায়, কষ্ট হইতেছে, ঘুরে বাইরে যাবে। আচ্ছা, আল্লাহু আকবার গণ, এজরে গণ ইয়া রাসূলুল্লাহ। তোমরা রাস্তা দিয়ে যাও আর গান গাও, পিছনে কি মুরব্বী আইতাছে না হাজী সাহেব আইতাছে, দেহার টাইম নাই, ঠিক নি ভোলাভান? এক বাড়িতে গান হয়, এক বাড়িতে বিয়া হয়, 3 বাড়ির মানুষ ঘুমাইতে না, ডিজে গানের আওয়াজে, ডিজে ডিজে, ঠিক কিনা কর?
আমি বন্ধুর কালাসান, বন্ধুর গলায় অন্যের গান। তো বন্ধুর গলায় যদি অন্যের গান হয়, তুই বেহায়া যাস কি লিগা? কথা কোন করে? আরে যেই বন্ধুর গলায় অন্যের গান, সেই বন্ধুর কাছে তো আমার যাওয়ার দরকার নাই। কথা কোন? সেই বন্ধুর কাছে গেলে শেখ খাইবা, সেই বন্ধু তোমাকে ঠগাইব। যেই বন্ধুর গলায় তোমার গান নাই, আরে যেই বন্ধুর গলায় তোমার গান আছে, সেই বন্ধুর কাছে যেতে হবে, সেই দয়ালের কাছে যেতে হবে। সেই দয়াল হলো আমার নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? সেই দয়াল হলো আমার নবী, সেই দরদি হলো আমার নবী, যেই নবীর কণ্ঠ মুবারকে উম্মতের কথা আছে। উম্মতের কথা 24 ঘন্টা উম্মতের কথা থাকে আল্লাহর দরবারে, উম্মতের জন্য কান্দে, উম্মতের নাম জপে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পীরজাদা ওলিউল্লাহ ফারুকী সাহেব। আল্লাহু আকবার গান জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা গান গাইব কার? আর জোরে কোন গান গাইব কার? গান গাইব নবীর, যেই নবী আমাদের কথা জপে, আমাদের জন্য চিন্তা করে, সেই নবীর গান আমরাও গাইতে চাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু ফুলাবান এই গান না গায়া হৃদয়ের আয়নার, প্রেমের আয়নার গান গায়। আয়না তুমি হৃদয়ের আয়না। নাউজুবিল্লাহ। আমি পীরজাদা ফারুকী বলি, আয়নার জায়গায় মদিনা লাগাই দিলেই চলে। মদিনা সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? আরে কবির লেখা যত কবিতা, শিল্পীর আঁকা যতই ছবি, মদিনার কাছে হার মেনে যাই সবই। কথা কোন ঠিক কিনা? মদিনা সোনার মদিনা। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? এরকম কষ্ট হইতেছে? মদিনার গজল, আল্লাহ নবীর প্রেমের গজল গাইতে আমরা রাজি আছিনি? আর যেরকম রাজি আছিনি? প্যান্ডেলটায় বর্ষা শুরু হয়ে গেছে, পিছনে জায়গা আছে কিন্তু প্যান্ডেল উপরে ছাইমানা নাই। আল্লাহু আকবার কর। এই কে ফুলাফান মদিনার গজল গাইতে রাজিনি? আরে জোরে কোন রাজিনি? ফুলাফান তাই ইস্তরা দেয়া যাবে ইনশাল্লাহ। মদিনার গজল না আজে বাজে গান চলবে। হাতটা ধরো না, বাপ নিও না, কেন মনের ভাষা বুঝো না, দূরে যায়ও না। নাউজুবিল্লাহ কইতেন। ওই যে মোবাইল দিয়ে দিছেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল হাতের মধ্যে, তুমি বন্ধু কালা পাখি আমি জানি কি, তুমি কি? তুমি কলেরা। কথা কন, তুমি কি? আপনারা কন্যা কলেরা, তুমি কি? তুমি বন্ধু কালা পাখি আমি জানি কি, তুমি কি? তুমি কলেরা, তুমি শয়তান। কথা বলে আরো জোরে কন। আল্লাহ যেন এদের থেকে আমাদের হেফাজত করে। এই ডিজে গান আল্লাহর দোয়াই দেই। একবারই আমনে বিয়া শাদী করাইলেন, এই বিয়া শাদীর মধ্যে এই যে ডিজে গান লাগায় বাজায়া আর 3 বারের ঘুম নষ্ট করলেন। ইসলাম কি আমনের এই দৈশী হয়ে গেছে? এই কারণে কি নবী উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করছে? এই কারণে কি তায়েফের জমিনে নবী রক্ত মোবারক দিছে? আমনে বাড়ি বাড়ি গান ডিজে গান লাগাইয়া বিয়া শাদী কইরা আরো পার্শ্ববর্তীর মুসলমান ভাইয়ের ঘুম নষ্ট কইরা, আরামের ঘুমরে হারাম কইরা, অসুস্থ মানুষকে কষ্ট দিয়া আপনি বাড়িতে বাজনা বাজাইবেন, গান বাজাইবেন, বেহায়াপনা করবেন। এইটা কি আমার নবী শিক্ষা দিয়েছে? আপনার জন্য যদি ইসলাম কলঙ্কিত হয়, আপনার জন্য যদি মুসলমানদের দুর্নাম হয়, হাসরের ময়দানে আমার দয়াল নবীর সামনে আপনাকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনার জন্য যদি ইসলাম কলঙ্কিত হয়, আপনার জন্য যদি মুসলমানের কলঙ্কিত হয়, তাহলে এই জবাব হাসরের ময়দানে নবীর সামনে আপনাকে দিতে হবে। কি জবাব দিবেন হাসরের ময়দানে নবীর সামনে? দুনিয়াতে তো নইরে সই দিয়া বানাইলাম, সইরে নদিয়া বানাইলাম। মুরব্বীর যদি কয় তোমার বাড়ির আমনের বাড়ির দিকে গান আছে, ফুলাফান লই আইছে রি, ফুলাফান লই আইছে রি, তাই নিয়ে উপরে দিয়ে বাধা দেয়, আবার ভিতরে ঘরের ভিতরে গিয়ে করলো এফর তোর আমরা তো নাই করুন, আমরা তো নাই করুন সবার সামনে লই এফর। আমরা সময় বিয়া হয়েছি রে, গাতলা দিকে গোসল করে আইন না
বিয়া শাদি করাই লাইছে, এখন তো এই বাজনা বাইরেছে লয়া আমরা হুনুম নে। এই তো শয়তান তো বুইরারে ধরছে, কিছু বুইরারে শয়তান ধরে লাইছে, কথা কোন ঠিক কিনা? আরে বুইরা গিয়া কয় নাতি যে আমার একটা আজকা গায়ে হলুদের দিন যে নাতি একটা নাচছে, নাচাটা নাচছে, কি নাচিটা নাচছে, নাতির নাচ দেখবার লাগে বুড়া এই চুল দাড়ি সাদা হয়ে গেছে গা, এখনো টুপি পাঞ্জাবি লাগায়া নাতির নাচ দেখছো, জাহান্নামী হয়ে গেছো, কথা বলেন আরো যারা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবরা কোনই তা মসজিদের মধ্যে ওয়াজ করেনি, হুজুররা করে না, ইমাম সাহেবরা বয় ভাজি ওয়াজ করলে ইমামতি থাকতো না। ইমাম সাহেবরা খুব সমস্যা, খুব বই পায়া ওয়াজ করুন লাগে শুক্রবারে, ঠিক না কন? আরো জোরে কন ঠিক কিনা? আপনি হাজার হাজার টাকা দিয়ে ওয়াজ করাই এলাম, 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে ওয়াজ করাই এলাম বছরে একটা, কিন্তু ইমাম সাহেবের বেতনের জন্য 100 টাকা 200 টাকা লেগে গেলেন নাই, কথা কন? ইমাম সাহেব সপ্তাহে একবার মসজিদে ওয়াজ করে আলোচনা করে, কথা বলেন ঠিক কিনা? আরে বছরে একজন হুজুরাই না ওয়াজ করে যদি 50,000 টাকা দেন, 30,000 টাকা দেন, তাহলে একজন ইমামের বেতন 1 মাসে 1 লাখ, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? কিন্তু ইমাম সাহেবের বেতন 200 টাকাই দিতারেন না, বহুত ইমাম সাহেবের বেতন আটকায় রইছে, দিতারেন না। হুজুর ধৈর্য ধরেন, আপনার টাকার মধ্যে বরকত আছে, 5,000 টাকা দিয়া বরকত আছে, আপনার একটা চলতার ভাই। আর তাই নে 1 লাখ টাকা দিয়া গিয়া সুকেশ নিয়ে ভরে 1 লক্ষ টাকা দিঘা সুফাই না বানায়া দামি দামি আসবাবপত্র ঘরে টানা ঘরে সাজায় রাখে, ইমাম সাহেবের বেতন দেয় 200, আবার হুজুর বরকত আছে আপনার। এরকম পাবলিক আছে কিনা? শুনে কোন আছে কিনা? আল্লাহ যেন হেফাজত করে, আমিন কোন? আর জোরে কোন আমিন। এই দুনিয়া আমাদের থাকার জায়গা না, এই জন্য আমি গানটা তুলছিলাম, কোন না? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে সবাই, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, কন্যা এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার ভালোবাসা ভেঙে যাবে একদিন, দুনিয়ার ভেঙে যাবে একদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে। অবশেষে পর পারি দিতে হবে পারি, অবশেষে পর পার দিতে হবে পারি, আদার কবরে রেখে চলে যাবে সবই, অবশেষে পর পার দিতে হবে পারি, আদার কবরে রেখে চলে যাবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না
এ ভুবনে কোনদিন দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, ও নবীর আশিকেরা, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমার মুরব্বী বাবাজিরা রে, একটু গভীর মনোযোগে শোনেন। আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী কি বলি একটু শোনেন। আমার আল্লাহ হাশরের ময়দানে এমন রাগ হয়ে যাইব, এমন কঠিন রাগ হয়ে যাইব, আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা কারো থাকবে না। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আল্লাহর দরবারে দাঁড়াইয়া কথা বলার সাহস থাকবে না হাশরের ময়দানে। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাশরবাসীরা রে, একটু শোনো শোনো, আজকে আমি হাশরের ময়দানে একটা ফায়সালা প্রথম করব। সেই ফায়সালাটা কি? শোনো শোনো, আজকে হাশরের ময়দানে আমি আল্লাহ প্রথম যে ফায়সালাটা করব শোনো। আইরে দুনিয়ার ময়দানে, দুনিয়াতে আরে কিছু আমার প্রেমিক বান্দা ছিল যারা দুনিয়াতে অর্থ সম্পদ বেশি ছিল না, টাকা পয়সা বেশি ছিল না গো, তবে ভালোবাসতো আমি আল্লাহরে, ভালোবাসতো আমার নবীরে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। আইরে এদের টাকা পয়সা ছিল না, দুনিয়াতে এদের সম্মান ছিল না, দুনিয়াতে এদেরকে মানুষ পাত্তা দিত না। আসেনি এরকম? আরো যেরকম আসেনি? আরে দুনিয়াতে যাদের টাকা নাই, পয়সা নাই, এদের সমাজের মধ্যে অনেকে সম্মান দেয় না। কোনা ইমান মজবুত থাকলে কি লাভ হবে, মুসল্লি হলে কি লাভ হবে, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়লে কি হেড টেহা নাই, হেড টাকা নাই, সম্পদ নাই, এই জন্য তারে দাওয়াত দেয় না মানুষ। অন্য অন্য টাকাওয়ালা পয়সাওয়ালাদেরকে দাওয়াত দেয়, কিন্তু তারে দাওয়াত দেয় না, সমাজে তারে ডাকে না, সমাজে তারে সম্মান দেয় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ হাশরে ময়দানে ডাক দিয়ে বলবেন, আজকে হাশরবাসীরা শোনো রে, আমি একটা ফায়সালা তোমাদের সামনে কইরা লই, তোমরা শোনো। আরে দুনিয়ার মধ্যে যারা অবহেলিত ছিল, কিন্তু তোমাদের অন্তরে ঈমান ছিল, তোমাদের অন্তরে আমি আল্লাহর মহব্বত ছিল, আমার নবীর ভালোবাসা ছিল, নবীর তরিকা ছিল গো, আজকে তাদেরকে একটা পুরস্কার আমি আল্লাহ প্রথম দিব। পুরস্কৃত কইরা এদেরকে হাশরের ময়দানে মারহাবা মারহাবা জানায়া আমি আল্লাহ তাদেরকে স্বাগতম জানায়া উঠাইব। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ হাশরের ময়দানে বলবেন, দুনিয়াতে যাদের টাকা ছিল, পয়সা ছিল রে, কিন্তু আমার প্রেমিকদেরকে তোমরা সম্মান দাও নাই। আমার আল্লাহ হুঙ্কার দিবে হাশরের ময়দানে, কোথায় টাকাওয়ালা বেঈমানেরা, কোথায় পয়সাওয়ালারা, যাদের টাকা পয়সার কারণে, অর্থ সম্পদের কারণে, আইরে সম্পদ বেশি থাকার কারণে তোমাদের অন্তরের ভিতরে অহংকার ছিল। তোমরা গরিব যারা ইমানদার ছিল, গরিব আমার বান্দা ইমানদাররা, এদেরকে তোমরা পাত্তা দাও নাই। তোমরা সমাজের টাকাওয়ালা ছিলা, পয়সাওয়ালা ছিলা, সম্পদশালী ছিলা, তোমরা শুধু সম্পদের চিন্তাই করলা গো, তোমরা শুধু টাকা পয়সার চিন্তাই করলা। এই টাকা পয়সার চিন্তা কইরা টাকাওয়ালারে সম্মান দিলা, পয়সাওয়ালারে সম্মান দিলা, জায়গা জমিওয়ালারে সম্মান দিলা। এর মা আছে কিনা? আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? টাকাওয়ালারা কোথায় রে, পয়সাওয়ালারা কোথায়? তোমরা একটু দাঁড়াও। তোমরা টাকারে বিবেচনা করেছো, সম্পদের বিবেচনা করেছো গো, তোমরা সম্পদের বিবেচনা কইরা সম্পদওয়ালাদের কি সম্মান দিয়েছো? সে কি সুদ খাইছে না ঘুষ খাইছে, পরের হক মারছে কিনা সেইটা চিন্তা করো নাই। তোমরা টাকাওয়ালা পয়সাওয়ালাদেরকে সম্মান দিয়েছো, কিন্তু আমার গরিব কিছু উম্মত, আমার গরিব কিছু বান্দা ছিল রে, আরে যাদের টাকা ছিল না, দুনিয়াতে পয়সা ছিল না, সম্পদ ছিল না, কিন্তু
অন্তরে আমারও ভালোবাসা মহব্বত ঈমান ছিল। আমি আল্লাহ তো কোরআনে বইলা দিয়েছি, আইরে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সম্পদওয়ালাদেরকে সম্মানই করি নাই, পয়সাওয়ালাদেরকে সম্মানই করি নাই। আমি আল্লাহ সম্মান দেই যাদের অন্তরের ভিতরে তাকওয়া আছে, ভালোবাসা আছে, আমি আল্লাহর ভয় আছে, এরাই আমি আল্লাহর কাছে দামি। টাকাওয়ালা পয়সাওয়ালা আমার কাছে দামি না। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর যখন ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্না আকরামাল্লাহি ইনদাল্লাহি আতকাকুম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ঘোষণা কার? হে জবান খুলে ঘোষণা কার? আমার আল্লাহ কয়ে আমার কাছে সম্মানী টাকাওয়ালা পয়সাওয়ালা না, যাদের কাছে ঈমান আছে, যাদের কাছে আমি আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, আমার নবীর ভালোবাসা আছে, এরাই আমার কাছে দামি। কিন্তু আমাদের সমাজে দেখা যায় সুদ খাইলো না ঘুষ খাইলো, কি খাইলো না খাইলো, পরের হক মারছে না মারছে, এটা দেখার টাইম নাই। বাবারে কোনো কিছু অনুষ্ঠান হইল কি হেরে দাওয়াত দেয়, পারি হেদি সুদ খায় বললো কইছে, সুদ খায়া বড় লোক হইয়া, সুদ খায়া বড় লোক হইয়া সে ছোট অবস্থায় যে যাদের সাথে বন্ধুত্ব ছিল, এখন তো বেটা টাকাওয়ালা হয়ে গেছে, পয়সাওয়ালা, সুদ ঘুষ খায়া এখন আর বন্ধুদেরকে চিনে না, গরিব বন্ধুদেরকে। কথা কোন আছে না? আরে সুদের টাকা খায়া বন্ধু হইছে বড় লোক, দেখলে তারে সালাম দেয় রে হাজার হাজার লোক। কথা কন, কথা কন, কথা কন। আপনাদের এমন সুদ ঘুষ নাই, নাই মনে নাই? হ্যাঁ, লাখে কত মারে বছরে? লাখে কত? 30-10,000। এবারে সরল মানুষ অনুসরল যুগে ফিরে দিচ্ছে, বছরে 1,10,000, 50 অর্ধেক অর্ধেক। কথা কন। আরে সুদের টাকা খাইয়া বন্ধু হইছে বড় লোক, দেখলে তারে সালাম দেয় রে হাজার হাজার লোক। কথা কন ঠিক কিনা? আরে সুদ খাইলো না ঘুষ খাইলো, এইটাতে হার টাইম নাই। অনুষ্ঠান করছে, অনুষ্ঠান কইরা টাকাওয়ালা পয়সাওয়ালাদেরকে দাওয়াত দেই বাছট কইরা কইরা। এখন তো যে ফত আর যে ফত না, যে ফতের আয়োজন করলেও আগে লিস্টি করে টাকাওয়ালা পয়সাওয়ালা দিবে। কথা কন, কথা কন ঠিক কিনা? আরে যে ফত গরিব মানুষের লাগা। কথা কন, আরো জোরে বল। টাকাওয়ালা পয়সাওয়ালা গুলারে আর আমনের বাপের কবর খুরবার লাগিয়া, আমনের মায়ের কবর খুরবার লাগিয়া বিচারেন গরিব মানুষটি। আরে কথা বল না কেন? আমনের বাবার কবর ঘুরার জন্য তখন যাইতেন না বড় লোক, যাদেরকে এনে খাওয়াইয়া পেট বড় করছিলেন, এদের কাছে যান না গিয়া খুন্তি কুদারলে আমার আব্বার কবরটা করে দাও না, বলে আমার টাইম আছে রে। তখন গিয়ে বিচারে গরিব মানুষের। খবরদার, সাবধান। আহা, আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝদান করে। আমিন কন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসাই ওয়াজ করনি পাগলা জবা পায়। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মারহাবা। কি আওয়াজ কি কমে গেছে আপনারা? মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ভাল লাগে না খারাপ লাগে? আর জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? আমার আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা শোনো শোনো, আইরে আমার গরিব বান্দাদেরকে, যাদেরকে তোমরা অবহেলিত রেখেছিলা দুনিয়ার ময়দানে, আরে দুনিয়ার ময়দানে দুনিয়ার মাঝে যাদেরকে অবহেলিত করেছিলা, অবহেলা করেছিলা, আজকে কিন্তু তাদের অন্তরের মধ্যে আমার মহব্বত ছিল, ভালোবাসা, ভয় ছিল, তাকওয়া ছিল, এদেরকে আজকে কেমন সম্মানী করি একটু শোনো শোনো। তোমরা যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা ছিলা, সম্পদওয়ালা ছিলা, কিন্তু তোমাদের অন্তরে আমার ভয় ছিল না, আমার মহব্বত ছিল না, নবীর তরিকা ছিল না, এরা তোমরা আজকে দাঁড়ায়া দাঁড়ায়া দেখো গো আমার গরিব বান্দাদেরকে, তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, আমার সেই গরিব বান্দাদেরকে আমি আল্লাহ কেমন সম্মান আজকে দেই। এই কথা বইলা আমার আল্লাহ ডাক দিবেন জিব্রাইল ফেরেশতাকে ডাক দিবেন, জিব্রাইল ও জিব্রাইল ফেরেশতা, আর দেরি করবা না, আমার সেই সমস্ত গরিব বান্দাদেরকে নিয়ে আসো যাদের অন্তরে ঈমান ছিল, তাকওয়া ছিল, আমি আল্লাহর ভয় ছিল, নবীর তরিকা ছিল, এদেরকে আনো আজকে হাসরের ময়দানে, মাথার মধ্যে নূরের টুপি দিয়া, মাথার মধ্যে জান্নাতি তাজ পরায়া, এদেরকে মারহাবা মারহাবা জানায়া, এদেরকে মিছিল জানায়া, এদেরকে স্বাগতম জানায়া, এদেরকে সম্মান জানায়া আমি আল্লাহ বলে দিলাম, এদেরকে হাসরের ময়দানে আনো। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এদেরকে আমি আল্লাহ সম্মান দিলাম, এরা দুনিয়াতে সম্মান পাইছে না, আরে দুনিয়াতে তারা ভালোবাসা পাইছে না, ঈমান থাকার কারণে, সম্পদ নাই এই জন্য ভালোবাসা পাই নাই। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ প্রমাণ কইরা দিলাম, টাকা পয়সা ধন সম্পদের সম্মান আমার কাছে নাই, আমার কাছে সম্মান হইল ঈমানের, ভালোবাসার, নবীর তরিকার। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ের সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে বাবারা, ভাইয়ার আমার, আমাদের অন্তরে ভালোবাসা হবে কার? ভয় হবে কার? আরো জোরে কোন ভয় হবে কার? এই আকাশ জমিন বানাইছে কে? জবান খুলে বানাইছে কে? এই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে, কর না, এই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারাই রেখেছো, ওগো আল্লাহ শুকর তোমায়, আমাকে যে মুসলিম করেছো, কর না, ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। এই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে, এই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারাই রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো, ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আল্লাহু আকবার কোন? আমার যুবকেরা, আমার ছোট ছোট কচিকাচা হীরামানিকেরা, এই গজল, আল্লাহর প্রেমের গজল ভাল লাগেনি? আরো জোরে কোন ভাল লাগেনি? তুমি সাগরের বুকে দিল, আরো জোরে হয় নাই, হয় নাই, কিন্তু বলো আমার মোবাইলের যুগ, মোবাইলের ভিতরে আছে না, এগুলো শোনো নাই কো না। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা, আসেন আজ নিশিরাতে রই দূর নীলিমায়, আজ নিশিরাতে রই দূর নীলিমায়, তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো, ওগো আল্লাহ শুকর তোমার,
আমাকে যে মুসলিম করেছ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাল লাগে না খারাপ লাগে? আর যারা কোন ভাল লাগে না খারাপ লাগে? আরে মদিনা রে ও গো মদিনা, মদিনা রে ও গো মদিনা, কবে যাব তোমার মাঝে বলো না, আমি কবে যাব তোমার মাঝে বলো। ফুলাফান মদিনার গজল ভাল লাগেনি না? মধু খই খই গান ভাল লাগে। মধু খই খই বিশি খাওয়াইলা, মধু খই খই বিশি। ছোট্ট গ্রামের ফুলা কোন সময় গান গাইছে, এখনো ফুলাফানের মুখস্থ আছে। এই জন্য আমরা মধু খই খই বিষের গান আর দরকার নাই, আমরা মদিনার গজল গাই, মদিনার গান গাই। কথা কোন ঠিক কি না? অদমে কান্দি বাংলায় বসে, কবে যাব আমি মদিনাতে। সুবহানাল্লাহ কোন? অদমে কান্দি বাংলায় বসে, কবে যাব আমি মদিনাতে। জন্ম আমার অনেক দূরে, জন্ম আর অনেক দূরে, কেমনে যাব আমি মদিনাতে। কন্যা মদিনা রে ও গো মদিনা, ও গো মদিনা, কবে যাব তোমার মাঝে বলো। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, ও নবীর আশেকারা রে, আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিসীন মা ও বোনেরা, একটু গভীর মনোযোগে শুনে। উঠতে যায় না কিন্তু, সবার সামনে ডাক মারো গেলাম। ওই যে আরেকজন যাইতেছে, আইবনি জিগান, আইবনি কোন? এই যে এই জুতাটা তুই যেত, আইব যে প্রমাণ কি? কেউ আসবে যে প্রমাণ কি? আইব আইব আইবনি, আসবে আসবে। অনেকে আছে 2-1 ঘন্টা থাকতে পারে না, ওই যে ফাঁকে ফাঁকে, আপনারা না ফাঁকে ফাঁকে টান মারে ফু, এই জন্য থাকতে পারে না। ও টাইনা নাগে ফুয়ে, ঠিক নি? থাকতে পারে না, টাইনা নাগে কি ফুয়ে। এক পোলা কয় হুজুর আপনারা ওয়াজ করেন বেহেশতের মধ্যে সব পাওয়া যাবে, বেহেশতে বিড়ি টিড়ি পাওয়া যাবে নি। চিন্তা করেন কেমন বিড়ির ভাগ হলে। হুজুর বেহেশতে বিড়ি টিড়ি পাওয়া যাবে নি? তো হুজুরও ছিল, হুজুর কয় হে বেকুব যেমন, হের উত্তরটা এমনই দেওয়া নাইলে বুঝইতো না। হে কইতেছে হুজুর, হুজুর বলতেছে আচ্ছা বেহেশতে বিড়ি পাওয়া যাবে ঠিক, তবে আগুন পাওয়া যেত না। আগুন ছাড়া তো আর বিড়ি খাইতে না, আগুনের লেগে জাহান্নামে যাওয়া লাগবে। ও গো হুজুর গো, বিড়ি আর খাইতাম না, বিড়ির লেগে আগুনের লেগে যদি জাহান্নামে যাওয়া লাগে, এরকম বিড়ির দরকার নাই আমার। আল্লাহু আকবার কর, এজরে কোন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? এজরে কোন কষ্ট হইতেছে? শুনেন, হাসরের ময়দানে কত রকমের বিচার যে হবে, হাসরের ময়দানে কত রকমের বিচার হবে। ফুল সেরাতের ফুলের কাছে, যাদের কাছে আপনি 1 টাকা পরিমাণ মাইরা খাইছেন, এখন ওয়াজটা শুনলে অনেকের কাছে বেজার বেজার হয়ে যাবেন। 1 টাকা যার মাইরা খাইছেন, সব কিছু ঠিক আছে, আপনার বেহেশতের টিকিট মিকেট সব ওকে। আপনি ফুল সেরাতের ফুলের কাছে গিয়া দেখবেন ফাওনাদার হারুইছে। ফাওনাদার কইব যে আপনি তো সব ঠিক আছে ভাই সাহেব, আসসালামু আলাইকুম ভাই সাহেব। যে মাত্র ভাইসে বলে সালাম দেব, সালামটা সালামের জবাব দিয়ে কইব সর, আমি ফুল সেরাতের ফুল পার হইয়া বেহেশতে যাইতাম গা। কো আমনে যাইতেন গা, তেলে আমার 1টা টাকা আপনার কাছে পাইতাম আমি। আল্লাহু আকবার কোন। আমার নবী হাদিস শরীফে বলেন, এখন গুরুত্বপূর্ণ ওয়াজ, এই ওয়াজ শুনলে অনেকের কাছে ভালো লাগে না, এই ওয়াজ শুনলে অনেকের কাছে শান্তি লাগে না। কি হুজুর ওয়াজ করলো? রংডং ওয়াজ নাই, রংডংয়ের ওয়াজ দি হুজুর করলো না, আজকে কি ওয়াজ করলো একটু শুনালন। আমার নবী বলেন, আরে 70 জন নবীর আমল এবাদত অনুযায়ী যদি কারো এবাদত থাকে, 70 জন নবীর সমান কারো কাছে যদি এবাদত থাকে, এই এবাদত দিয়াও
আরে ফুলসেরাতের ফুল পার হতে পারবেন না হকওয়ালার একটা টাকা আদায় না কইরা। আল্লাহু আকবার কি বলা যাবে কিনা? আরে 70 জন নবীর ইবাদত পরিমাণ যদি ইবাদত আপনার কাছে থাকে, আর যদি পাওনাদারের কাছে, আরে পাওনাদার যদি আপনার কাছে একটা টাকা পায়, এই একটা টাকা আদায় না কইরা 70 জন নবীর ইবাদত পরিমাণ ইবাদত দিয়াও ফুলসেরাতের ফুল পার হইতে পারবেন না। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আমার মায়ার নবী দয়ার নবী ডাক দেয়া কয়, উম্মতেরা রে, ও উম্মতেরা শোনো গো, ও আমার উম্মতেরা শোনো শোনো, আইরে একটা টাকা জাররা পরিমাণ হক কারো যদি নষ্ট কইরা থাকো, এই জাররা পরিমাণ হক হাসরের ময়দানে আদায় করতে হবে। আমার নবী বলেন, আরে জাররা পরিমাণ হক আদায় করতে গিয়ে কতটুকু নেক লাগতে পারে? আমার নবী কই সর্বনিম্ন 70 ওয়াক্ত কবুল হওয়া নামাজ লাগবো, 70 ওয়াক্ত কবুল হওয়া নামাজ লাগবো। এক জাররা পরিমাণ হক আদায় করতে সর্বনিম্নটা, এরপরও নাও মানতে পারে পাওনাদারওয়ালা। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরে এই মামলার আসামি অনেকে হইয়া রইছেন, আমি আপনাদের কাছে হাতে পায়া দইরা বইলা যাই রে, আরে মরণের আগে এইগুলা আদায় কইরা লয়েন, নাইলে মাফ চাইয়া লয়েন, হাসরের ময়দানে আটকায়া যাইবেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। মরণের আগে কোন সময় মরণ আসবে আপনি জানেন না, কোন সময় আপনার ঘরের সামনে আজরাইল আইসা হাজির হয়ে যাইব আপনি বুঝতে পারেন না, আপনি জানেন না। এই জন্য বাবার ভাইয়েরা আমার, আপনি মরণের আগে পাওনাদারের কাছে মাপ চাইয়া লয়েন, নাইলে পাওনা আদায় কইরা লয়েন। আরে সব গুনার মাফ আছে রে, এই পরের হক আল্লাহ মাফ করে না, এইটা পাওনাদারের কাছেই মাপ চাইতে হবে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? এই ওয়াজ করলে আল্লাহু আকবারের আওয়াজ কইমা যায়, ইয়া রাসূলুল্লাহর আওয়াজ কইমা যায়, সুবহানাল্লাহর আওয়াজ কইমা যায়। কথা কোন? আরো জোরে কোন, ঠিক কিনা? আরো জোরে কোন না আল্লাহু আকবার। আরে সংসার কইরা ভবে রে, কোন না? আরে সংসার ববে রে, করলাম না বন্দেগি, আরে কে মনে কাটা আইব মনরি, অন্ধকার কবরের জিন্দেগি রে, অমন্তর গুনাই গে এলো রে, কন্যা অমন্তর গুনাই গে এলো রে। আরে বাড়ির পাশে গাছের নিচে রে, বানবে বাঁশের ঘর, আর বায়ু নাই বন্ধ অবনায়রি, আরে কে লইবে খবর রে, অমন্তর গুনাই গে এলো রে, অমন্তর গুনাই গে এলো রে। আল্লাহু আকবার কি বলা যাবে? আরো জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, একটু গভীর মনোযোগে শোনেন। আমার দয়াল নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া কয়, আমার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, আইরে দুনিয়াতে একজন আরেকজনের প্রয়োজন যারা মিটাইয়া দিছে, একজন আরেকজনকে যারা সহযোগিতা করেছে, এক মুসলমান আরেক মুসলমান বাইরে সহযোগিতা করলে আমার নবী ডাক দেয়া কয়, আমি তার জন্য ফুলসেরাতের ফুলের কাছে দাঁড়ায় থাকবো, আমি তার জন্য মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবো, মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া আমি আমার সেই উম্মতকে পার করার জন্য দাঁড়ায় থাকবো, উদ্ধার করার জন্য দাঁড়ায় থাকবো। যেই
যেই উম্মত আমার আরেকজন মুসলমান ভাইয়ের প্রয়োজন মিটায়া দিছে, আরে সহযোগিতা করেছে, চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া কয়, উম্মতের আরে শোনো, আরে হাসরের ময়দানে ফুল সিরাতের ফুল পার হতে গিয়া আমার প্রেমিক কিছু উম্মতেরা কাঁপতে শুরু করবে, ফুল সিরাতের ফুল পার হতে পারবে না। আরে ফুল সিরাতের ফুল পার হইতে গিয়া কাঁপতে থাকবো, কাঁপতে থাকবো। ফুল সিরাতের ফুলের পাশে দাঁড়াইয়া, ফুল সিরাতের ফুলের উপরে দাঁড়াইয়া আমার প্রেমিক বলা আমারে ডাক দিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে আমার প্রেমিকগুলা ফুল সিরাতের ফুলের উপরে কাঁপতে থাকবে আর আমারে ডাকতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আমার নবী নিজে বলতেছেন, আরে মাদার জন্য বোধ কিতাবের মধ্যে আমি সুন্দর করে দেখলাম, শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, আমার নবী বলতেছেন, উম্মতেরা শোনো, আমার কতগুলা প্রেমিক উম্মত গো, আইরে ফুল সিরাতের ফুল পার হতে গিয়া কাঁপতে শুরু করবে। রাহমাতুল লিল আলামিন নবী ফুল সিরাতের ফুলের কাছে সেজদা দিবে, কার জন্য? উম্মতের জন্য সেজদা দিবে ফুল সিরাতের ফুলের কাছে। আমার নবী সেজদা দিয়ে বলবেন, আল্লাহ গো, মায়ার আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমি আজকে ফুল সিরাতের ফুলের গোড়ার কাছে সেজদা দিলাম, আমি আমার ফাতেমার জন্য কিছু চাই না গো আল্লাহ, আমি আমার হাসানের জন্য কিছু চাই না, আমি আমার হুসাইনের জন্য কিছু চাই না, আমি আমার আওলাদের জন্য কিছু চাই না, আমি আমার সন্তানের জন্য কিছু চাই না গো, ও আল্লাহ, আমি আজকে ফুল সিরাতের ফুলের কাছে সেজদা দিলাম। আমার কতগুলা প্রেমিক দেখা যাচ্ছে ফুল সিরাতের ফুল পার হইতে পারতেছে না, এরা কিছু গুনার কারণে আটকায়া গেছে, আমি নবীরে ডাকতাছে, আমি নবীর পাগল পারা হইয়া ডাকতাছে, আমি নবীরে চিনে, আমি নবীরে ভালোবাসতো, ও আল্লাহ, এদেরকে যতক্ষণ পার না করবা আমি সেজদা থেকে মাথা মোবারক উঠাইব না। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেজদা থেকে মাথা মোবারক ওঠান। আজকে ফুল সিরাতের ফুলের উপরে আপনার প্রেমিক উম্মতেরা আটকায়া গেছে, কাঁপতাছে, আপনারে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে বইলা দেন, এদেরকে বইলা দেন, আপনার উপরে যারা দুরূদ শরীফ পড়েছে, আপনাকে ভালোবেসে দুরূদ শরীফ পড়েছে, এই দুরূদ শরীফগুলো আমি আল্লাহ একটা বাক্সর ভিতরে রেখে দিয়েছি, এই বাক্সগুলা ফুল সিরাতের ফুলের গোড়ায় আছে, এদেরকে বলেন আপনার দুরূদের বাক্সগুলা মাথায় নিয়া ফুল সিরাতের ফুলটা পার হওয়ার জন্য। এত আস্তে সুবহানাল্লাহ মানি না, আরো জোরে বল, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে বলেন, এরা আপনাকে ভালোবাসছে, ভালোবাসা আপনার উপরে দুরূদ পড়তো গো, এই দুরূদগুলো আমি আল্লাহ একটা বাক্সর মধ্যে রেখে দিয়েছি, কাজে লাগবে। এই দুরূদের বাক্সগুলা বলেন এদের মাথায় নিয়ে ফুল সিরাতের ফুল পার হওয়ার জন্য যতক্ষণ মাথার মধ্যে আপনার দুরূদের বাক্স থাকবে, এরা ফুল সিরাতের ফুল থেকে জাহান্নামে পড়বে না। এরা যদি ফুল সিরাতের ফুল থেকে ছিটকায়া জাহান্নামের নিচে পইরা যায়, আপনার দুরূদের বাক্স মাথায় থাকার কারণে আমি আল্লাহর জাহান্নাম জান্নাতে হইয়া যাইব, জাহান্নামের আগুন পানি হইয়া যাইব। আল্লাহু আকবার বলেন। আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা, আরে ভালো লাগার জায়গা। কিরে ফুলাবান ভাল লাগেনি? কিছু ফুলাবান উঠে গেছে, ওই যে মোবাইল আইতেছে, বিভিন্ন জায়গায় রিং আইতেছে আর ফোন দিতেছে, আই লাভ ইউ লেখবার লাগে, সেটিং করার লাগে, ঠিক নি রে? আই লাভ ইউ সেটিং, আরে আই লাভ ইউ টেলিভোর দরকার নাই, একদিন ওই আই লাভ ইউ বলবে, একদিন ওই একজন রেডি আছে, একজন রেডি আছে, আর আজে বাজে এখন আর আই লাভ ইউ টেলিভোর বলার দরকার নাই, একদিন ওই কইস,
ঠিক নেই? ঠিক নেই বলো আমার? একদিনে আই লাভ ইউ হবে যেদিন হালাল ভাবে আল্লাহ দিবে একজন নারীকে তোমার সাথে বন্ধন, বিয়ার বন্ধনে আটকায়া দিব, সেদিন তুমি আই লাভ ইউ মন খুইলা বইল। এখন যদি আই লাভ ইউ বলতে বলতে ফেনা তুলা লাও, আর ওই দিন আর মজা লাগতো না। কথা কও ঠিক না? আবার গান গাই, শোনা বন্ধু তুই আমারে বোতা দাউদা কাইটালা, পিরিতের কাতা দিয়া যাইতা দইরা মাইরালা। এই গান গাওয়ার দরকার নাই, আমার সাথে গান গাও নবীর গান। কথা কন, আরো জোরে কন ঠিক না? আমি ইমানেরই স্বাদে পেয়েছি, দয়ালে নবীর প্রেমে পড়েছি। আমি নূরে নবীকে ভালোবেসেছি, আমি নূরে নবীকে। আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী গজলটা লিখছি, কর না? আমি নূরে নবীকে ভালোবেসেছি, আমি ইমানেরই স্বাদে পেয়েছি, দয়ালে নবীর প্রেমে পড়েছি। আমি ইমানেরই স্বাদে পেয়েছি, দয়ালে নবীর। আরে যার প্রেমেতে আল্লাহ তাআলা দুরূদ পড়ে সাল্লে আলা, যার প্রেমেতে আল্লাহ তাআলা দুরূদ পড়ে সাল্লে আলা, নামের মালা গলায় পড়েছি, আমি নামের আমি নামের মালা গলায় পড়েছি, আমি ইমানেরই স্বাদে পেয়েছি, দয়ালে নবীর। আমি নূরে নবীকে ভালোবেসেছি, আমি নূরে নবীকে। আমি ইমানেরই স্বাদে পেয়েছি, দয়ালে নবীর। নবীর প্রেমে দাও না সারা ভাই বন্ধু বাবাজিরা, নবীর প্রেমে দাও না সারা ভাই বোন বাবাজিরা। এই ফারুকীর মনের আকুতি, আহা এই ফারুকীর মনের আকুতি, আমি ইমানেরই স্বাদে পেয়েছি, দয়ালে নবীর প্রেমে পড়েছি। আমি নূরে নবীকে ভালোবেসেছি, আমি নূরে নবীকে। আমি ইমানেরই স্বাদে পেয়েছি, দয়ালে নবীর প্রেমে পড়েছি। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আর মায়ের সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কষ্ট হইতেছে আপনাদের? 12টার উপর হয়েছে, কষ্ট হনা বুঝি হন কিও। তাবারক কিন্তু রেডি, তাবারক লে বাইর যান গা, 12টা হয়ে গেছে। সামনে আরো ওয়াজ যদি দৌড়ি, যে ওয়াজ বাকি আছে আরো কিন্তু অনেক সময় লাগবে, থাকতে পারবেন আপনারা? এটা ফুলাবান্দি গেছেন আবার আইসি করতে গা। আল্লাহু আকবার কোন? এজর কোন ইয়া রাসূলুল্লাহ। এক ফুলা কইতে যে হুজুর খিদা খিদা লাগে গেছে, খিদা লাগছে। আরে রেডি ইনশাআল্লাহ, তাবারক রেডি। ফুলাবান তোরার লাগে তাবারক, এ তাবারক। আরে কলবে কলবে মিলি না হইলে, কলবে কলবে। ওই তো অহন ফুলাফান খুশি, অহন কলবে কলবে মিল করার লাগে তারা অহন খুব খুশি। এই কলবের মিলটা আমার আল্লাহর সাথে, আমার নবীর সাথে করতে হবে। কথা কন ঠিক কিনা? আরে কলবে কলবে মিলি না হইলে, মনের বাসন পূর্ণ হইত না রে আল্লাহ। নিশিরাইতে কারো বাঁশি বাজে, আল্লাহ নিশিরাইতে কারো বাঁশি বাজে। আরে জিকিরি করে আমার মুর্শিদ কেবলা, জিকিরি করে আমার মান্নান শাহ, জিকিরি করে আমার মুর্শিদ কেবলা। কি মায়ার মধু লাগে রে আল্লাহ, নিশিরাইতে কারো বাঁশি বাজে, আইরে নিশিরাইতে। আরে আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের। আরে উপরে জল ডালিলে হইব কি আল্লাহ, নিশিরাইতে কারো বাঁশি বাজে, আল্লাহ নিশিরাইতে কারো বাঁশি বাজে। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার।
আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এবার শুনেন, এই মিজানের পাল্লা টান দেওয়া হইতো না কতক্ষণ? হাশরের ময়দানে মিজানের পাল্লা, যেই যার পাল্লাটা নেকের পাল্লা বাড়ি হইলে দুনিয়ার সিস্টেম না, এই নেকের পাল্লা বাড়ি হইলে বাড়ি পাল্লাটা উপরে উঠবে, আর নেকের পাল্লা যদি পাতলা হয় মানে পাতলা হইলে এটা নিচে নামবে, যদি কম হয় তাহলে নিচে নামবে, আর বাড়ি হইলে এটা উপরে উঠবে। অর্থাৎ বেশি যেটা হয় এটা উপরে উঠবে, আর কম যেটা হয় এটা নিচে নামবে। তাইলে দুনিয়ার পাল্লার উল্টা না বাও কথা কোনা, হ্যাঁ? তা হইলে বোঝা গেল, এবার শুনালন, নেকের পাল্লা যাদের ওজন হবে এদের পাল্লাটা উপর উঠবে। তাইলে বোঝা গেল নেক হইল পাতলা, আর গুনার পাল্লা যদি ভারী হয়, এটা 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 গুনার পাল্লা যদি ভারী হয় তাহলে এটা আর নিচে নামতে শুরু করবে, উপরে আর উঠবে না। আল্লাহু আকবার কর, আরো জোরে কর না আল্লাহু আকবার। যেটা নেক যদি বেশি হয় এটা উপরে উঠবে, আর গুনাহ যদি ভারী হয় তাহলে এটা নিচের দিকে নামবে। গুনাহ যদি বেশি হয় নিচের দিকে নামবে, তাহলে বোঝা গেল গুনাহটা হইল ভারী আর নেক হইল পাতলা। নেকটা হইল নূর আর গুনাহটা হইল সুর। কথা কন ঠিক কিনা? আরো যদি কোন ঠিক কিনা? আরে নেকটা হইল নূর, গুনাহটা হইল সুর। এই জন্য নেকের পাল্লা, নেক যদি বেশি হইলে উপরে উঠবে, আর গুনাহ বেশি হইলে নিচে নামবে। এবার শুনেন, একটা লোকের নেক যতটুকু গুনাহ ততটুকু, পাল্লা সমান সমান হয়ে গেছে। কি হইছে? হাশরের ময়দানে একটা লোকের পাল্লা সমান সমান হইব। আচ্ছা কোন এই লোকটা অহন বেহেশতে যাব না দুজকে যাব? অহন ফয়সালা দেন, অহন কি ফয়সালা দিবেন? নেকের পাল্লা যদি ওজন হয় জান্নাতি, বদের পাল্লা ওজন হইলে জাহান্নামী। এখন নেক অসমান সমান, বদ অসমান সমান, কি ফয়সালা? আমার নবী বলেন, একটা উম্মতের হাশরের ময়দানে নেকের পাল্লা আর বদের পাল্লা সমান সমান হইয়া যাইব। ফেরেশতারা চিন্তার মধ্যে পড়ে যাবে, তাকে জাহান্নামে দিবে নাকি জান্নাতি দিবে। ফেরেশতারা চিন্তার মধ্যে পড়ে গেল। হঠাৎ কইরা একটা প্যাকেট তার নেকের পাল্লায় আইসা পইরা গেল। একটা প্যাকেট কোথায় থেকে জানে আইসা পইরা গেল নেকের পাল্লার মধ্যে। আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দানিশীন মা ও বোনেরা, আরে চমৎকার কথা একটু গভীর মনোযোগে শুনেন। হঠাৎ কইরা একটা পুটলা প্যাকেট আইসা নেকের পাল্লার মধ্যে যেই মাত্র কইরা যাইব, নেকের পাল্লাটা বাড়ি হইয়া যাইব গো। যেই মাত্র বাড়ি হইয়া যাইব, ফেরেশতারা বলবে, অবাক হইয়া যাইব। ফেরেশতারা বলবেন, আইরে ফাইসালা হইয়া গেছে, নেকের পাল্লা বদের পাল্লা সমান সমান। আমরা তো চিন্তার মধ্যে পড়েছিলাম, আমরা কি তারে জান্নাতের কাতারে দিব নাকি জাহান্নামের কাতারে দিব গো। ফেরেশতারা বলেন, এখন চিন্তা মুক্ত হয়ে গেলাম, একটা প্যাকেট পাইলাম, প্যাকেটের কারণে নেকের পাল্লা ওজন হয়ে গেছে। ফেরেশতারা প্যাকেটটা টান দিয়া হাতে নিবে গো। আরে হাতের মধ্যে নিয়া দেখবে, এই প্যাকেটের মধ্যে স্বর্ণও নাই, এই প্যাকেটের মধ্যে রূপাও নাই, এই প্যাকেটের মধ্যে টাকা পয়সা ধন সম্পদ নাই। এই প্যাকেটটার ভিতরে এক মুষ্টি মাটি দেখা যায়, আর একটা মুষ্টি মাটি দেখা যায়। ফেরেশতারা আরো অবাক হইয়া গেল। ফেরেশতারা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবেন, মাবুদ দয়াল আল্লাহ, ও মায়ার আল্লাহ, এই ফয়সালাটা তো বুঝলাম না। এই নেকের পাল্লা বদের পাল্লা সমান সমান, কিন্তু একটা প্যাকেট হঠাৎ কইরা আইসা পাল্লার মধ্যে, নেকের পাল্লার মধ্যে ভইরা গেছে গো। এই নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে। প্যাকেটটা খুইলা দেখলাম এটার মধ্যে এক মুষ্টি মাটি হবে। আমার আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে জানাই দিবেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা শোনো শোনো, আরে এই মুষ্টির মাটিটা দুনিয়ার অন্য কোনো মাটি না। এই মুষ্টির মাটিটা আমি আল্লাহ মওজুদ করে রেখে দিয়েছিলাম। আমি আল্লাহ এইটারে আমি আল্লাহ সুন্দর করে রেখে দিয়েছি। আরে যেই বান্দার নেকের পাল্লা বদের পাল্লা সমান সমান হয়ে গেছে, আমার এই বান্দা, আমার একজন ইমানদার বান্দার কবরের পারে গিয়া আরে নিজের হাতে এক মুষ্টি মাটি কবরে দিয়েছিল। আমি আল্লাহ এই মুষ্টি মাটি
মাটিটারে রাইখা দিয়েছিলাম আমার এই বান্দার কাজে লাগতে পারে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে, আমার এই বান্দা নিজের হাতে এক মুষ্টি মাটি আমার এক বান্দার কবরের মধ্যে দিয়া শামিল হইছিল, শামিল। এই জন্য আমার নবী বলেন, আরে কেউ যদি মৃত ব্যক্তির লাশের সাথে সাথে কবর পর্যন্ত গিয়া মাটি দিয়ে আসে, তার জন্য 2 কেরাত সওয়াব আল্লাহ আমলনামাই দিয়া দেয়। 2 কেরাত অর্থাৎ 2টা উহুদ পাহাড়ের সমান নেক আল্লাহ ওই ইমানদার বান্দার আমলনামাই দিয়া দেয়। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এই ওয়াজগুলা দরকার আসেনি? আরো জোরে কোন দরকার আসেনি? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে শোনো শোনো, আমি আল্লাহ মাটিটারে সুন্দর করে মওজুদ কইরা রাইখা দিছি গো, আমার বান্দার কামে লাগতে পারে। আজকে কাজে লাইগা গেছে, এই মুষ্টি মাটিটা আমি নেকের পাল্লাই দিয়া দিলাম, আমি তারে জান্নাতবাসী বানায়া দিলাম। এবার চিন্তা করেন, এক মুষ্টি মাটি দিয়া আরেকজন মুসলমান ভাইয়ের সহযোগিতা করার কারণে যদি জান্নাত পাওয়া যায়, আমরা যারা ইমানদার মুসলমান আমাদের আরেকজন মুসলমান ভাইকে উপকার করার দরকার আসেনি? আরো জোরে কোন আছে কিনা? আরে আল্লাহরে কই খুঁজা পাইবেন? আল্লাহরে কই দেখতে পাবেন? আরে আল্লাহর বান্দাদেরকে মহব্বত করলেই আল্লাহকে মহব্বত আদায় হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরে তোমার রাজিতে আল্লাহ রাজি, কোরআনে প্রমাণ। তোমার রাজিতে আল্লাহ রাজি, কোরআনে প্রমাণ। ইয়া রাসূলুল্লাহ দেখিবনি জীবনে তোমায়। গজলটা আমি নিজে লিখছি, আমি পীরজাদা ফারুকী। ইয়া রাসূলুল্লাহ দেখিবনি জীবনে তোমায়, তোমায় পেলে আল্লাহ পাবো কোরআনে প্রমাণ। তোমায় পেলে আল্লাহ কোরআনে প্রমাণ। ইয়া রাসূলুল্লাহ দেখিবনি জীবনে তোমায়, তোমার রাজিতে আল্লাহ রাজি, কোরআনে প্রমাণ। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ঠিক আয়াতে প্রমাণ। নামের মালা জপি আমি, নামের মালা জপি আমি, শয়নে স্বপনে পাবনি জীবনে তোমায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কন্যা সবাই ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আমার আল্লাহ কোরআনে কি বলেন শুনেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আওয়াজটা পিছনটা কমে গেছে, একটু একটু জোরে কর না আল্লাহু আকবার। আর জোরে কর না ইয়া রাসূলুল্লাহ, জোরে কর না ইয়া হাবিবাল্লাহ। এ ফুলাফান, রাস্তা দিয়া গেলে মুরব্বীদেরকে সালাম দিবানি, কতক্ষণ সালাম দিবানি? মুরব্বীরা যারা আছেন আপনাদেরকে যদি ফুলাফান সালাম না দেয়, আপনারা সালাম দিয়ে এদেরকে শিখিয়ে দিবে। কথা কন। কিন্তু অনেক অনেক মুরব্বীরা আছে ফুলাফান সালাম না দিলে, নিজে সালাম না দিয়ে ধরে নেবে, সালাম দিলে নাকি লিখে। আমনে এই ধমক না দিয়া তার আগে সালাম দিয়া শিক্ষা দিয়া দেন। কথা কন। এই কথা কন ঠিক কিনা? আপনারা ঘরের ভিতরে গেলে, যারা বিবাহিত আছেন ঘরের ভিতরে গেলে স্ত্রীদেরকে সালাম দিবেন। এই যুবকেরা মা বাবাকে সালাম দিবা, ভাইকে সালাম দিবা, বোনকে সালাম দিবা। কথা কন ঠিক কিনা? আর জোরে কন ঠিক কিনা? আবার ফুলাবান রাস্তাত গিয়ে হার দিস না মাইয়ারে সালাম দিবার লাগে, তোরা তো আবার উল্টা বুঝোস। উল্টা তো বুঝোস গিয়ে রাস্তার মধ্যে দাঁড়াতে, হুজুর তো কইছে সবাই সালাম দিবার লেগে, রাস্তার মধ্যে গিয়া মেয়েদেরকে সালাম দিবে, আর লাগবে একটা দরবার। তো দরবার লাগলে কইব কি, ওলিউল্লাহ ফারুকী বই লেগেছিল সালাম দিবার লেগে। কত হে সব খানা টানা বাদ দিয়া, হুজুর যখন বই লেগেছে সালাম দেওয়ার লেগে, এই খানা দানা সব বাদ দিয়া রাস্তা দাঁড়ায়া খালি মেয়েদেরকে সালাম দেয়, পুরুষরে দেয় না।
এরকম আসেনি? আরো যেরকম এইরকম বুঝে আসেনি? মুরব্বীদেরকে বলবো আর যুবকদেরকে বলবো, ঘরের ভিতরে গেলে সালাম দিবেন। আপনারা কই সালাম দিবেন হিটা তো জানেন না। আপনারা সালাম দেন কি, আসসালামু আলাইকুম বিআইন সাহেব, ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। হিয়ানো সালাম দিবেন লাগে। আরে বাবারি খুব উস্তাদ, বিআইন সালাম দিবেন লাগে। ঘরের ভিতরে স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রীও স্বামীকে সালাম দেয় না, আরে ছেলে বাবাকে সালাম দেয় না, মাকে সালাম দেয় না, এখানে সালাম নাই। এই জন্য আমাদের ঘরের মধ্যে রহমত নাই। আমরা মুসলমান, আমাদের আদর্শ হবে আমার নবীর আদর্শ, আমাদের আদর্শ হবে, আমাদের কাজকর্ম হবে নবীর তরিকা মতে। কথা বলেন ঠিক কিনা? নামে মাত্র মুসলমান হইলে চলতো না। আমরা নামে মাত্র মুসলমান, ঠিক কিনা? কম আরো যেরকম ঠিক কিনা? এবার আল্লাহু আকবার আওয়াজটা আসতে হবে না জোরে? বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর অনেক ফলাফান তোরা কইছত না, জবানটা বন্ধ করে রাখছ। আল্লাহু আকবারটা আরো জোরে, পিছনে যারা আছেন কোন আল্লাহু আকবার। ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। ঘোষণাকার, আরো জবান খুলে ঘোষণাকার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারা রে, ও ইমানদার বান্দারা শোনো শোনো। আইরে জান্নাতের ভিতরে আমি আল্লাহর দিদার পাইয়া, আমি আল্লাহর দেখা পাইয়া, আমার বান্দারা তাকায় থাকবে আমার দিকে, আমি আল্লাহ তাকায় থাকবো আমার ইমানদার বান্দাদের দিকে। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর যেরকম ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে বান্দাদেরকে দিয়া আমরা যারা ইমানদার, আমরা যারা আল্লাহওয়ালা, আমরা যারা নবীওয়ালা, আমরা জান্নাতে যাব। জান্নাতে যেতে চাই কিনা? এন কারা কারা জান্নাতে যাইতে চান না? হাত তুলেন। দু তিনজন ভাব গেছে, বুঝে না আর কি, মনে করছে হুজুর হাত তো যত বাবার লাগে তুলছে। ঠিক নি? সবাই জান্নাতে যেতে চাই, কথা কোন ঠিক কিনা? আমরা যখন ইমানদার আল্লাহওয়ালা নবীওয়ালা যারা জান্নাতে যাব, আমরা সবার শেষে যেই ব্যক্তি যায়, সবার শেষে যেই ব্যক্তি জান্নাতে যাবে, তার জন্য থাকবে ৮০,০০০ খাদেম। ৮০,০০০ খাদেম, ৮০,০০০ খাদেম খেদমত করব। কি লাগবো না লাগবো আপনারে খানাই না দিব। সর্বনিম্নে যে ব্যক্তি জান্নাতি হবে, আর ফার্স্ট ক্লাস জান্নাতির জন্য কি হবে একটু জানেন? আরে সর্বনিম্ন ব্যক্তি জান্নাতে যাবে, এই জান্নাতি পুরুষদের জন্য ৭০টা হুর গিলমান রেখে দিয়েছেন আমার আল্লাহ। হুর গিলমান জানেননি? অর্থাৎ নূরের মেয়ে, নূরের মেয়ে, নূরের কুমারী মেয়ে আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য রেখে দিয়েছে। একজন জান্নাতীর জন্য ৭০টা হুর গিলমান রেখে দিয়েছেন। ফুলাফান দুনিয়ার মধ্যে একটু সুন্দর দেখলই বেড়া ভাঙ্গা দৌড় মারস, কিন্তু একটু বুঝালো। মুরব্বীরা ফুলাফানটা কইলে যেমন খুব খুশি, মুরব্বীরা যেমন আগে ফুলাফান আসিন না রে, তাই না? যেমন আগে আল্লাহ রুলি আসিন, ঠিক নেই? ঠিক নেই? ফুলাফানটা কইলে মুরব্বীরা খুব কই হুজুর খুব আল্লাহ রুলি আসিন যৌবন থাকতে। অনেকে থাকতেও পারে যৌবন থাকতে বলি ছিল, কিন্তু অধিকাংশই না। কথা কন না? আরো যেরকম ঠিক কিনা? ওন আবার ফুলাফান খুশি হয়ে গেছে, হুজুর দিচ্ছে ওন মুরব্বীরা সোয়াল বেলা আমরা আর কষ্ট কইতাম না। আল্লাহু আকবার কইতেন না? যেরকম না ইয়া রাসূলুল্লাহ। আর একটু সুন্দর দেখলেই বেড়া ভাঙ্গা দৌড় মারো, পাগল হইয়া যাও। জান্নাতের ভিতরে হুর গিলমান ৭০টা হুর গিলমান রাখবে আল্লাহ জান্নাতে। একজন এক একজনের নখের মাথা যদি দুনিয়াতে আসে, চন্দ্র সূর্য ছাড়াই দুনিয়া আলোকিত হইয়া যাইব। এত সুন্দর আল্লাহ বানায় রাখছে জান্নাতের ভিতরে। যাদেরকে জিন ইনসান কেউই তাদেরকে এখনো পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। তুমি যদি জান্নাতে যাও, তুমি সর্বপ্রথম তাদেরকে উদ্বোধন করবা দেখা। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর যেরকম ইয়া রাসূলুল্লাহ। আর তুমি দুনিয়ার মধ্যে যার পিছনে গুইরা জীবন কাটাইলা, সুন্দর দেখা বেড়া ভাঙ্গা দৌড় মারছো, একটু সুন্দর দেখাই অঙ্গভঙ্গি দেখাই দৌড় মারছো, এই বেরি কত গোলামানের সাথে জেনে লাইন লাগায় রাখছে, তুই জানোসই না? কথা কন, কথা কন। আইরে আল্লাহ জনে হেফাজত করে, আমিন কন।
আরে এই অঙ্গভঙ্গি মেয়েদের থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। মেয়েদেরকে বলবো, মা বোনেরা আমার পর্দা সহকারে চলতে হবে, তাহলে কোনো ফুলাবান তোমারে ডিস্টার্ব করতো না। ঠিক কিনা বলেন? এখন শুনেন, আমার আল্লাহ যখন জান্নাত দিয়ে দিব, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ বলবেন, এই আমার জান্নাতি বান্দারা, তোমাদের কি আমি আল্লাহ যা পাওনা ছিল, তোমরা যা পাওনা, যা কিছু চাওয়ার সব কিছু পাইছুনি? সবাই বলবে পাইছি। আমার আল্লাহ বলবেন, একটা বাকি আছে, এখনো পাও নাই। আল্লাহ অদৃশ্য থেকে বলবেন, এখনো আল্লাহ প্রকাশ হবে না, জান্নাতের ভিতরে অদৃশ্য থেকে বলবেন, বান্দারে, ও আমার জান্নাতি বান্দারা, সব কিছু পাইছুনি? আমি আল্লাহ যা যা ওয়াদা দিছিলাম সব পাইছুনি? সব বলে পাইছি। জান্নাতের ভিতরে বাজার হবে, জান্নাতের ভিতরে একজনের জান্নাতে আরেকজন বেড়াইতে যাইব। আমরা যারা ইমানদার মুসলমান, আমরা যদি জান্নাতি হয়, একজনের বাড়িতে আরেকজন বেড়াইতে যাব, একজনের বিল্ডিং এ আরেকজনে বেড়াইতে যাব। বেড়ানিটা হাসরের ময়দানে জান্নাতেও থাকবে, জান্নাতে পার্ক হবে, জান্নাতে নদী হবে, জান্নাতে সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা, যেই দিন যেইটা জীবনে কল্পনাও করেন নাই, যেইটা জীবনে চোখেও দেখেন নাই, এই খাবারগুলো আল্লাহ জান্নাতে আমাদের জন্য রাইখা দিয়েছেন। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ونسوق المجرمين إلى جهنم وردا। আল্লাহ কয়, জান্নাতীদেরকে আমি আল্লাহর দরবারে আনা হবে মেহমান সাজায়া। জান্নাতীদেরকে, যারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, ইমানদার, মুত্তাকি, এদেরকে আমি আল্লাহ হাশরের ময়দানে সালাম দিয়া দিয়া মারহাবা জানায়া জানায়া আমার আল্লাহ কই, আমি আল্লাহর কাছে তারা আসবে। আর যারা নাফরমান, বেঈমান, অত্যাচার করেছে দুনিয়াতে, নবীর তরিকাই চলে নাই, এদেরকে ওই ছাগল গুরু যেরকম গোসল করাইতে নিয়ে টান্না হেসরাইয়া গোসল করেন লাগে নেয়। শীতের দিন ছাগল গুরু রে গোসল করে দিন যায়, দুই পাও এমে দেয়, এটা টাইন পানি দেওয়া জানা, ঠিক কিনা কোন? আমার আল্লাহ কই, জাহান্নামী যারা, এদেরকে টাইন্না খেসরায়া জাহান্নামে নেওয়া হবে। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ বলবেন, ও ইমানদারেরা, তোমরা সব পাইছো বলে পাইছি? না না, একটা বাদ আছে, একটা এখনো পাও নাই। জান্নাতীরা বলবেন, আল্লাহ কি পাই নাই? আমার আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, আরে জান্নাত দেখছো, জান্নাতের নিয়ামত দেখছো, নিয়ামত খাইছো, হুর গিলমান পাইছো, এত সুন্দর জান্নাত রে আমি আল্লাহ বানাইছি তোদের জন্য। এত দামি দামি পাথর দিয়া বানাইছি গো, এত দামি দামি টাইলস দিয়া বানাইছি, এত সুন্দর জান্নাত দেখলা, এই জান্নাত বানাইছি আমি আল্লাহ, আমারে কি দেখতা না? এত আস্তে সুবহানাল্লাহ। আল্লাহরে দেখতে চাই না ফুলাবান গুলা, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজ আসছে। আমার আল্লাহ ডাক দে কই, বান্দারা রে, আরে জান্নাত দেখছে তো সুন্দর, যেই জান্নাত আমি আল্লাহ বানাইছি, আমারে কি দেখতে মনে চাই না? যেই মাত্র আল্লাহরে দেখার কথা, ইমানদাররা, জান্নাতীরা যাই না লাইব, জান্নাতীরা পাগল পাড়া হইয়া যাইব, মাবুদ ও দয়াল আল্লাহ, ও মায়ার আল্লাহ, ভালো কথা, তোমারে তো দেখছি না, তুমি তো বলছিলা, আমার নবীও তো বলছে তোমার নাকি জান্নাতে দেখা যাইব। ও আল্লাহ, আমাদের সাথে দেখা দিতে হবে, দেখা দিতে হবে। যেই মাত্র এই কথা বলবেন, আমার আল্লাহর ভিতরে আমার আল্লাহর একটা প্রেমের ঢেউ, সাগরে ডুব মারবেন। আমার আল্লাহ বলবেন, বান্দারা রে, এই জন্য আমি তোমাদের কাছে প্রেমের মাত্রাটা বাড়ানোর জন্য আমি আল্লাহ তোমাদের কাছে বলছিলাম আমারে দেখবানি। এখন যেহেতু প্রেমের মাত্রা বাড়ছে, আমি তোমাদের সাথে দেখা দিব। যাও যাও, জান্নাতের ভিতরে একটা পার্ক হবে, জান্নাতের ভিতরে বিশাল বড় একটা বাগান হবে। আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, বাগানের ভিতরে চলে যাও, এই বাগানের ভিতরে আমি আল্লাহর দিদার হবে, আমি আল্লাহর দেখা দিব তোমাদের সাথে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর যেরকম না ইয়া রাসূলুল্লাহ।
আমার মন মজাই এ ফুলাবান জুড়ে জুড়ে আমার মন মজ আরে দিল মজাই আরে দয়াল নিজে এর দেশে যায় কোনা আমার মন মজাইয়া আরে দিল মজাইয়া রে দয়াল নিজে ও মুর্শিদ একে আমার বাঙ্গানাও তার উপরে তুফান বাও আরে পলকে পলকে উঠে পানি রে আরে কয়ো দয়ালের টাই এই নৌকার ভরসা নাই আরে কয়ো দয়ালের টাই এই নৌকার ভরসা নাই লাহুর দরিয়াই দিতে পা যদি ফুলাবান পারে না শোনা বন্ধুর গান লাগাইলে ফুলাবান নাচতে নাচতে বের হয়ে যাবে কোনা আমার মন আরে দিল মজাই আরে দয়াল নিজে এ জবান বন্ধ আল্লাহ যারা জবান বন্ধ রাখে নবীর প্রেমের আল্লাহর প্রেমের গান গেতে সারা জীবন যেতে জবান বন্ধই থাকে আমার মন